হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে থাকবে সোল্ডারিং কিভাবে কাজ করতে হয় এবং সোল্ডারিং আয়রনকে কিভাবে রিপেয়ার করতে হয় এবং আনুষঙ্গিক সবকিছু নিয়ে। তাহলে সাথেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে দুই ধরনের সোল্ডারিং আয়রন রয়েছে। আসলে সোল্ডারিং আয়রন দিয়ে আমরা বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে ঝালাইয়ের কাজগুলো করে থাকি। সেই কারণে আমরা সোল্ডারিং আয়রন ব্যবহার করে থাকি। আমার কাছে যে দেখতে পাচ্ছেন এইটি একটি হলুদ রঙের যে সোল্ডারিং আয়রনটি, এটি বাহান ব্র্যান্ডের। এটা একটি চাইনিজ ব্র্যান্ড। এটার প্রাইসও খুব কম। আর এখানে আরেকটি সোল্ডারিং আয়রনও রয়েছে আমার কাছে, যেটা কচু ব্র্যান্ডের 40 ওয়াট, এবং হলুদ যেটি সোল্ডারিং আয়রন রয়েছে এটি 60 ওয়াটের। এই সোল্ডারিং আয়রনগুলো দিয়ে কিভাবে কাজ করি আমি এবং কিভাবে কাজ করলে অনেকদিন পর্যন্ত এই সোল্ডারিং আয়রনগুলো ব্যবহার করা যাবে, যাবতীয় সকল তথ্য থাকবে। তাহলে আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এই অল্প দামে যে সোল্ডারিং আয়রনটি রয়েছে আমার কাছে সেটা নিয়ে আমি কথা বলছি। এটা দাম নিয়েছিল আমার কাছে 150 টাকা। আসলে এই সোল্ডারিং আয়রন এবং এখানে যে আমার কাছে আরেকটি রয়েছে, এটার মধ্যে আসলে কি পার্থক্য রয়েছে? আসলে এই সোল্ডারিং আয়রনটি দিয়ে আমি দীর্ঘ অনেকদিন যাবৎ কাজ করে আসছি। এটাও খুব ভালো কাজ করে। যে কোনো ইলেকট্রনিক সার্কিটের এটা সহজেই আমি ব্যবহার করতে পারি। এটা 60 ওয়াট। কিন্তু সোল্ডারিং আয়রনগুলোকে দীর্ঘ সময় যদি আমি লাইনে দিয়ে রাখি, তাহলে দেখা যায় সোল্ডারিং আয়রনের যে মাথা রয়েছে, এই বিটটি দেখা যায় যে কালো হয়ে যায়। এই বিটটি কালো হয়ে যায়। এই জন্য সোল্ডারিং আয়রন করার ক্ষেত্রে আপনারা যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় হিটে দিয়ে রাখুন, কারণ এটা অটোমেটিকভাবে অন অফ হয় না। অনেক ভালো সোল্ডারিং স্টেশন রয়েছে যেটা হাতে নেওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে গরম হয়ে যায় এবং যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ সে হিট দিতে থাকবে, পরে রেখে দেওয়ার সাথে সাথে হিট বন্ধ হয়ে যায়। কিন্তু এই সোল্ডারিং আয়রনগুলো সেরকম না। এটা আপনি যখন প্লাগ দিবেন তখন এটি হিট হতে থাকবে, খোলার আগ পর্যন্ত হিট হতেই থাকবে। তাই আপনারা চেষ্টা করবেন যে যতটুকু সময় সোল্ডারিং করার প্রয়োজন ততটুকু সময় হিটে রেখে দেওয়ার জন্য। অথবা আপনারা সিরিজ লাইন ব্যবহার করতে পারেন। সিরিজ লাইন ব্যবহার করলে 220 ভোল্টের জায়গায় সেখানে সিরিজ হয়ে আসার কারণে কিছুটা ভোল্টেজ ড্রপ করে এবং খুব আস্তে আস্তে হিট হতে থাকে। আপনার সিরিজ লাইনে রেখেও এটি ব্যবহার করতে পারেন খুব সহজে। এখানে যে সোল্ডারিং বিটটা রয়েছে, অনেকে টিপ বলেন বা বিট বলেন, যেটাই বলে থাকেন না কেন, এটা সিরামিক্সের কোটিং করা। সিরামিক্সে কোটিং থাকার কারণে এটা ব্যবহার করতে খুব সহজে ব্যবহার করা যায়, যার সাহায্যে লিডগুলোকে খুব সহজে এটার সঙ্গে গলানো যায়। এখন আমি সোল্ডারিং আয়রনটি হিটে দিয়ে রাখিনি, পরে আপনাদেরকে হিট দিয়ে দেখাবো যে আমার সোল্ডারিং আয়রন দিয়ে আমি কিভাবে ব্যবহার করি বা কাজ করে থাকি। এই সোল্ডারিং আয়রনটি 60 ওয়াটের। এই সোল্ডারিং আয়রনটির জন্য কি কি জিনিস প্রয়োজন হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো। এই সোল্ডারিং আয়রনের মাথায় এই যে আপনাদের এখানে দুটি বিট রয়েছে, এই বিটগুলো থাকে। আপনাদেরকে এখান থেকে প্যাকেট থেকে আমি খুলে দেখাচ্ছি। এই রয়েছে এই বিটটি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই বিটটি আমি আলাদা পারচেস করেছি। এই বিটগুলো নিয়ে থাকে 50 টাকা করে। আমি দুটো বিট কিনে রেখেছি। অনেক অনেক দিন ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে এই সামনে যে বিটটি রয়েছে এটার সাথে লিড ভালো মতো লাগে না।
তাতে কাজ করতে অসুবিধা হয়, সেজন্য আমি এটা কিনে নিয়েছি। এটা লাগানোর ক্ষেত্রে এই পাশে যে স্ক্রু রয়েছে, এই স্ক্রুগুলোকে লুজ দিয়ে এপাশে একটি এবং বিপরীত পাশে আরেকটি রয়েছে, এটাকে লুজ দিয়ে এটাকে টেনে বের করতে হয়, তারপর নতুনগুলোকে ঢুকিয়ে দিতে হয়। আর এই মেটালের অংশের নিচে রয়েছে এর মূল হিটারটি। সেই হিটারটিকে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই হিটারটি, এটা 60 ওয়াটের হিটার। এটা খুব ভালো কাজ করে, অনেকদিন ধরে আমি ব্যবহার করছি, প্রায় দীর্ঘ 1 বছর ধরে কোনো সমস্যা হয়নি। তারপর আমার কাছে স্পেয়ার রয়েছে, অনেক সময় কাজের ক্ষেত্রে নষ্ট হয়ে যেতেই পারে। এটি আমি কিনেছি 60 টাকা দিয়ে, এটা 60 ওয়াটের, এটা 60 টাকা নিয়েছে। এখন হয়তো বা একটু বেশি নিতে পারে। এটা খুব ভালো কাজ করে। এই সোল্ডারিং আয়রনের জন্য এই 3টি জিনিসই প্রয়োজন হয়ে থাকে, এবং ভালো মানের লিড অবশ্যই আপনারা ব্যবহার করবেন, কারণ ভালো মানের লিড ব্যবহার করলে সোল্ডারিং করতে খুব সহজে সোল্ডারিং করা যায় এবং খুব ভালোভাবে লেগে থাকে। লিডগুলো যত নরম হবে আপনার লিডের গুণগত মান ততই ভালো থাকে। এবং এই লিডের সাথে ফ্লাক্স মিক্সড করা রয়েছে রেজিন, এর জন্য আমাকে বাড়তি করে রেজিন ব্যবহার করতে হয় না। এজন্য আমার কাছে লোকালি পারচেস করে থাকি এই লিডগুলোকে। আর আমি এটা দেখতে পাচ্ছেন যে একটা জিপার পলির ভিতরে রেখেছি, কারণ দেখা যাচ্ছে যে লিডগুলোতে যদি ময়লা জমে যায় বাইরে থেকে, তাহলে সোল্ডারিং করতে একটু অসুবিধা হয়ে যায়। এজন্য আমি কাভারিং করে ব্যবহার করে থাকি। যাদের কাছে ববিন রয়েছে তারা সবসময় কাজ করেন, তাদের প্রয়োজন হয় না, কিন্তু আমাকে সবসময় যেহেতু ব্যবহার করি না, সেই ক্ষেত্রে আমি এটাকে জিপার পলি করে রেখেছি। এখন রয়েছে আমার কাছে আরেকটি যে সোল্ডারিং আয়রন, সেটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এটা আপনাদেরকে আগেই বলেছি এটা কোন ব্র্যান্ডের, তারপর আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কচু ব্র্যান্ডের, 220 ভোল্টের, 50 হার্টজ, এবং এটার ওয়াট রয়েছে 40 ওয়াট। তাহলে ওইটাও সোল্ডারিং আয়রন, এটাও সোল্ডারিং আয়রন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? তেমন কোনো পার্থক্য নেই, ওটাও হিট হয় এটাও হিট হয়, কিন্তু কাজের ক্ষেত্রে এটার স্পেশালিটি ভিন্ন। এটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সাথেই থাকুন পুরো ভিডিওতে। এই সোল্ডারিং আয়রনের বিটগুলো খুব সুন্দর, নিখুঁত, এটা দিয়ে কাজ করতে খুবই ভালো হয়। দেখা যাচ্ছে আমার এই সোল্ডারিং আয়রনের বিটগুলো থাকে এক রকমের, কিন্তু আমি চাইলেই এই সোল্ডারিং আয়রনের বিটগুলো চেঞ্জ করে বিভিন্ন ধরনের বিট ব্যবহার করতে পারি। আমার কাজের যেরকম প্রয়োজন ঠিক তেমনটি আমি ব্যবহার করতে পারি। এটার আর বিশেষ করে যে আমার কাছে যে ফিচারগুলো সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আমি যে কোনো মুহূর্তে এই বিটগুলোকে চেঞ্জ করতে পারি, কোনো স্ক্রু বা কোনো কিছু খোলার প্রয়োজন হয় না। আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে খুলতে হয়। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি এটার সঙ্গে যে টিপ বা বিটগুলো রয়েছে সেগুলো দেখাবো, এবং এর জন্য যে হিটার রয়েছে সেটা দেখাবো। এখানে রয়েছে এই সোল্ডারিং আয়রনের বিট বা টিপ, আপনাদেরকে প্যাকেট থেকে খুলে দেখাচ্ছি। এখানে 5টাই টিপ রয়েছে, এগুলো আমি পারচেস করেছি। এটার এক একটি বিটের মাথা এক এক রকম, এটা কাজের জন্য খুবই ভালো কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন সামনের মাথাটা একটু শার্প করা আছে এবং ফ্ল্যাট করা আছে। যে কোনো আইসি বা কোনো কিছু বা রিমুভ করার জন্য এই বিটটি খুবই ভালো কাজ করে। এটি একটি, এখানে একটি রয়েছে, এটার মাথাটা পুরোটা সুচালু নয়, কিন্তু একটু মোটা আকারে। এটি রয়েছে আরেকটি, এখানে আরটি রয়েছে এক মাথা একটু সুচালু, দুই মাথা না, এক মাথাটা সুচালু রয়েছে। এখানে আরটি রয়েছে বিট, এটা একটু মোটা ধরনের, বেশি সুচালু নয় কিন্তু একটু মোটা।
এবং শেষে যেটি রয়েছে এটি খুব সুচালু এবং ছোট ছোট কাজ করার জন্য এই বিটটি খুব ভালো কাজ করে। এখন রয়েছে আমার কাছে হিটারটি। এই সোল্ডারিং আয়রনে যে হিটার ব্যবহার করা হয়েছে এটি সিরামিক্স হিটার। এটা পুরোটাই সিরামিক্সের, দেখতে পাচ্ছেন। এর আগে যে আরেকটি সোল্ডারিং আয়রন দেখিয়েছিলাম এটার ভিতরে ওয়্যার আছে, এটার ভিতরে পেঁচানো রয়েছে, কিন্তু এটা পুরোটাই সিরামিক্সের। এটা খুব সহজে লাগানো যায় এবং ব্যবহার করা খুব সহজ। এজন্য আমি এটি ব্যবহার করতে বেশি পছন্দ করে থাকি। কারণ এটা আপনার কিভাবে লাগাবেন এবং এখানে যে টিপগুলো রয়েছে বা বিটগুলো রয়েছে সেটা কিভাবে ইনস্টল করবেন। এখানে দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রনের মাথায় এটি নাটের মতো রয়েছে, এটাকে একটু ঘুরিয়ে এটা লুজ করে নেবেন। লুজ করার পরে উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা বের হয়ে যাচ্ছে, এটি কাভার। এটা মূলত একটি কাভার। এই কাভারের ভিতরে রয়েছে আমার সোল্ডারিং বিট বা টিপটি। এটি আমি খুব সহজেই খুলে ফেলতে পারি যে কোনো সময়। এর জন্য আমাকে বাড়তি করে তেমন কোনো কষ্ট করতে হয় না। এখন এরপরে যে আপনার কাছে এই বিটগুলো এটার উপরে ঢুকে দিলে হচ্ছে, নিচে একটি কাভার রয়েছে সেটার উপরে গিয়ে ঠেকবে। তারপরে যে উপরে যে টিপগুলো আটকানোর জন্য যে কাভারটি রয়েছে সেটা এইভাবে লাগিয়ে দিলে খুব সহজে লেগে যাচ্ছে এবং আপনার সোল্ডারিং আয়রনটি ব্যবহারের জন্য রেডি। খুব সহজেই আপনি 1 মিনিটের ভিতরেই এটা করতে পারবেন। কিন্তু অন্য যে আগের যে সোল্ডারিং আয়রনটি রয়েছে সেটি করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয় এবং সামনের মাথাগুলো দেখা যাচ্ছে মরিচা পড়ে আটকে যাওয়ার কারণে একটু সমস্যা হয়ে থাকে। এছাড়াও এখানে যে ভিতরে যে হিটারটি রয়েছে সেটাও আপনার খুব সহজে পরিবর্তন করতে পারবেন। প্রথমে এই টিপটিকে খুলে নিতে হবে। এখানে আরেকটি কভার রয়েছে যেটা টিপটি এসে এটার সঙ্গে ঠেকে থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নাট রয়েছে, এটাকে খুললে পরেই আপনি যে হিটারটি রয়েছে সেটাকে পরিবর্তন করতে পারবেন খুব সহজে। এটা এখানে এটি সার্কিটের মাথায় যে টার্মিনালগুলো লাগানো রয়েছে, খুব সহজে আপনারা এটিকে পরিবর্তন করতে পারবেন এবং এটা পুরোটা সিরামিক্সের। আমি আবার লাগিয়ে দিচ্ছি। এর উপরে ক্যাপটি থাকবে, এই ক্যাপের মাথায় একটু কলার করা আছে, দেখতে পাচ্ছেন। এটাকে প্রথমে দিতে হবে, তারপরে যে সোল্ডারিং টিপটি থাকবে সেটা লাগাতে হবে এবং উপরের কাভারটি লাগিয়ে দিতে হবে। খুব সহজেই আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এই এখন এই সোল্ডারিং আয়রনটি আসলে কত টাকা নিয়েছিল? এই সোল্ডারিং আয়রনটি নিয়েছিল 270 টাকা এবং এখানে যে বিটগুলো রয়েছে এই 5টি বিটের দাম আমার কাছে নিয়েছিল 190 টাকা এবং এখানে যে হিটারটি রয়েছে সিরামিক্স হিটার সেটা নিয়েছিল 45 টাকা। আজকের ভিডিওতে মূলত এটিই ছিল যে আসলে এই দুটি সোল্ডারিং আয়রনের ভিতরে কোনটা আপনার জন্য বেস্ট হবে। এখন পছন্দ আপনার। আমার কাছে দুটি সোল্ডারিং আয়রনই ভালো, কিন্তু কাজের ডিফারেন্সের কারণে আমার কাছে এটাকে বেশি ভালো মনে হয়েছিল। আমাকে কমেন্টস করতে পারেন যে আপনার জন্য কোনটি ভালো হবে। পুরো ভিডিওর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।